আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আমি আছি গ্রিন ভ্যালি পার্ক, লালপুর, নাটোরে। এখানে নামাজের ব্যবস্থা, এখানে আছে ঝর্ণা। গাছ কেটে চমৎকার করে গেট তৈরি করা হয়েছে। এটা একটা ছোট্ট প্ল্যানেটোরিয়াম। চমৎকার সুন্দর রাস্তা করা হয়েছে ডিজাইন করে। আমি আছি এখন গ্রিন ভ্যালি পার্কের ভিতরে আম বাগানে। এখানে বিভিন্ন জাতের আমের বাগান করা হয়েছে। প্রচুর পর্যটকে পরিপূর্ণ একটি পার্ক। এখানে সারা বাংলাদেশের মানুষ মন্ত্রমুগ্ধের মতো ছুটে আসে এই পার্কটি দেখতে। ভিতরে বিভিন্ন ধরনের দোকান আছে। এই জায়গাটা পুরোই ছায়া ঘেরা। এগুলো বিভিন্ন পিকনিক স্পট। এটা একটি ঝর্ণা সামনে, ঝর্ণাটি চালু করে নেই। এরকম অনেক শেড করে দেওয়া আছে, এখানে এসে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। মানুষ গাছের ছায়ায় বসে খাওয়া দাওয়া করছে। এত বিশাল পার্ক, ওয়াও! এখানে লেকের উপরে সুদৃশ্য একটা ব্রিজ তৈরি করা হয়েছে। অনেকে ফটো সেশন করছে ব্রিজের উপরে। লেকে হাঁস রাইডগুলো চলছে প্যাডেল করে। ছোট্ট একটি গাছে অনেক ডাব ধরে আছে। পাশে বোট রাইডের কাউন্টার, টিকিট কেটে উঠতে হয়। এগুলো বসার জায়গা। কেউ যদি রাত্রি যাপন করতে চায় বা বিশ্রাম নিতে চায় তাদের জন্য এসি লাগানো বিশ্রামাগার আছে। সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রিন ভ্যালি পার্ক লেখা আছে।
গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড। চমৎকার বসার জায়গা, পাশে একটি সুন্দর ঝর্ণা, কিন্তু এখন চালু নেই। পাশে অসংখ্য শেড আছে পিকনিক করার জন্য আমবাগানের ভিতরে। এখানে আছে স্পিড বোট রাইড। ভেতরে আছে ওয়াটার ওয়ার্ল্ড, এখানে সাঁতার কাটা যায়। চমৎকার সুন্দর একটা সুইমিং পুল আছে। স্পিড বোট চক্কর দিয়ে চলে আসলে অনেক ঝাউ গাছ চারপাশ দিয়ে লাগানো আছে। কত মানুষের ভিড়, অত্যন্ত জনপ্রিয় একটি পার্ক। লালপুর নাটোর তথা বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি পার্ক। কত রঙের যে ফুলের গাছ লাগানো আছে, ওয়াও! ওয়েব পুলের টিকিট মূল্য হচ্ছে 250 টাকা। এখানে হচ্ছে ওয়েব পুল, এখান দিয়ে ওয়েব পুলে প্রবেশ করা যায়। কত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে, ওয়াও! পাশে এটা একটা ঝর্ণা, মনে হচ্ছে পানি ঢালছে। ঝর্ণাটি এখন চালু করবে হয়তো কিছুক্ষণের মধ্যে। এই ওয়াটার ওয়ার্ল্ডে স্পিড বোট চলে চারিপাশ দিয়ে। এগুলো হচ্ছে কদবেল গাছ। এটি হচ্ছে প্যাডেল বোটের টিকিট কাউন্টার। জনপ্রতি 50 টাকা দিয়ে প্যাডেল বোটে ওঠা যায়। চমৎকার সুন্দর রৌদ্রোজ্জ্বল একটি দিন। ভেতরে অনেক দোকান আছে, টুকিটাকি জিনিস ক্রয় করা যায়। রাস্তাগুলোর দৃশ্য চমৎকার, পাথর দিয়ে সুন্দর ডিজাইন করা আছে। পাশ দিয়ে বিভিন্ন পাম ট্রি লাগানো আছে। আর লেকের পাশ দিয়ে আছে এরিকা পাম, আমাদের দেশি নারকেল গাছ। লেকের দৃশ্য আসলে চমৎকার। বিভিন্ন জায়গায় ওয়াশরুমের ব্যবস্থা রাখা আছে। আর ডান সাইডের এরিয়া পুরোটাই সুন্দর সুন্দর শেড করা আছে রান্না করে বসে খাওয়ার জন্য। এগুলো বসার জায়গা।
লেকের উপরে চমৎকার সুন্দর দুটি ব্রিজ আছে, এটি 2 নম্বর ব্রিজ। দুই পাশ দিয়ে লতানো গাছ উঠিয়ে দেওয়া হয়েছে একটি মাচার উপরে। এদের দৃশ্য অত্যন্ত চমৎকার, কত সুন্দর। মানুষ এখানে ছবি তোলায় ব্যস্ত। বোট চলছে লেকে। পিকনিক করতে এত সাউন্ড দিয়ে মনে হয় এগুলো বাজানো ঠিক না। Oppan Gangnam Style. পাশে অনেক পিকনিকের শেড আছে। Oppan Gangnam Style. Gangnam Style. ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটা হচ্ছে পিকনিকের মৌসুম। এখানে আগে থেকে বুক না দিলে কোনো জায়গায় ফাঁকা পাওয়া যাবে না। এত ব্যস্ত, এত মানুষের ভিড় থাকে এখানে, বাইরে গাড়ি রাখার জায়গা থাকে না। সিরিয়াল দিয়ে সব জায়গায় টিকিট করে ঢুকতে হয়। কেউ ভিড় এড়িয়ে আসতে চাইলে নভেম্বরের দিকে এখানে ভ্রমণ করতে পারেন আপনারা। চমৎকার এখানে একটা ঝাউবন, এগুলো গোল উঁচু ঢিবি করা আছে। এগুলোতে অনেকে বসে রেস্ট নিচ্ছে, ছবি তুলছে। সামনে চমৎকার সুন্দর একটি ঝর্ণা। ওয়াও, এটি হচ্ছে পার্কের মেন রাস্তা। রাস্তার ধার দিয়ে বিভিন্ন রঙের বর্ণের গাছ, ফুল গাছ লাগানো আছে। আপনাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা কেউ ফুল ছিঁড়বেন না, কোনো ধরনের ফুলের বাগানে প্রবেশ করবেন না। যদি কাউকে ফুল ছিঁড়তে দেখা যায় অবশ্যই আপনাকে আর্থিকভাবে জরিমানা দিতে হবে। ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। পার্কের অভ্যন্তরে চারিপাশে ডাস্টবিন রাখা আছে। ময়লা আবর্জনা ফুল না ছেঁড়ার জন্য ঘোষণা দেওয়া হচ্ছে। সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সুন্দর মোরগ চটা ফুল। দর্শনার্থী, আপনাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা কেউ ফুল ছিঁড়বেন না, কোনো ধরনের ফুলের বাগানে প্রবেশ সামনে বিশাল একটি গেট, অবশ্যই আপনাকে এখানে হাতির মূর্তি রাখা আছে। সুন্দর করে সাজানো আছে রাস্তাগুলো। ওয়াও, এখানে আছে ড্রিম ফরেস্ট, পাশে আছে কদবেল বাগান, এগুলো বিভিন্ন রঙের পাম ট্রি। আসলে কদবেল বাগান তো কখনো দেখা যায় না, একসাথে এত কদবেল গাছ আমি আমার জীবনে প্রথম দেখলাম। অনেকগুলো কদবেল গাছ লাগিয়ে এখানে বাগান করা হয়েছে। চমৎকার সুন্দর একটি পরিবেশ। ওয়াও, রাস্তার দুই ধারে এত সুন্দর করে ফুলের গাছ লাগিয়ে সাজানো আছে, একটা রাজকীয় পরিবেশ। এখানে নাটোর থেকেও সহজে আসা যায়, বনপাড়া হয়ে
40 বা 42 কিলোমিটার হবে। বনপাড়া থেকে 20 কিলোমিটার দূরে এটি অবস্থিত। ঢাকা থেকে আসলে বনপাড়া নেমে গিয়ে সেখান থেকে সিএনজি বা অটোরিকশা নিয়ে এখানে আসা যায়, বাসেও আসা যায়। এক কথায় বিশাল একটি পার্ক, চমৎকার সুন্দর দৃষ্টিনন্দন একটি পার্ক। তো ওকে ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, thanks for watching my page and YouTube channel.